দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিজেপিতে যোগদান তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার। তার মানেটা কি? স্ক্রিনের সাহায্যে তো আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি মুরসেলিম। তো কার্যত এবার শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু কমছে, কিছু করার নেই। দ্রুত গতিবেগে তৃণমূলের ভোট ব্যাংক কমবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে তৃণমূলের দূরত্ব ভোট ব্যাংক এবার কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসছে। তাই কুশমুন্ডি বিধানসভায় কার্যত এবার গেরুয়া ঝড় উঠল। তাই শাসক দল কিন্তু ভয় পেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরও একটা দাপট কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। রাজ্য রাজনীতি বা বাংলার একটা গতিবেগ, বাংলাতে যে একটা 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 গতি, সেই গতিটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা ইঙ্গিত। তাই পশ্চিমবঙ্গের 26-এর ভোটের আগে কুশমুন্ডি বিধানসভায় বিজেপির একটা দাপট। তৃণমূলের প্রতিনিয়ত ভোট ব্যাংক তাদের কমছে এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কি বিজেপির ওপর মানুষ ভরসা রাখছে? অবশ্যই ভরসা রাখতে পারে। তার মানেটা কি? তৃণমূল এবার তাদের ভোট ব্যাংক কমে যেতে পারে। তাই 2026-এর ভোটেই বিজেপি এবার গেরুয়া ঝড়ের বাজিমাত করতে পারে। তৃণমূলের সবুজ সংকেতকে বড় ধাক্কা, কেননা মহিলারা যখন শয়ে শয়ে তৃণমূলকে গুড বাই জানিয়ে বিজেপিতে যোগদান, তখন কুশমন্ডির মানুষ এলাকার বলছেন এবার বিজেপি জয়লাভ হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তবেই আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে রাজ্য রাজনীতির যে ভূমিকা, রাজনীতির যে একটা পরিস্থিতি, রাজনৈতিক যে একটা ভূমিকা নিয়ে সেটাই একটা প্রশ্ন উঠছে বারবার করে, তাই না?